কেউ যদি কারো মনে অন্যায়ভাবে আঘাত দেয়, নবীজি বলছেন কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয়, সে আমার উম্মত নয়। আমি বলতে থাকবো, আপনারা শুধু শব্দের ওজনগুলোকে একটু খেয়াল করবেন। যেখানে আপনি আমি অন্যায়ভাবে সব নিজের করার চেষ্টা করি, ঘুষ খাওয়াই হলো দলিল পাল্টানোর চেষ্টা করি, মানুষকে টাকা খাওয়াই হলো নিজের দল বাড়ি করার চেষ্টা করি, সেই জায়গায় নবী বলছেন আমার নয়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? বিষয়টা 313 জন মাত্র সাহাবা মুসলমান হয়েছেন, তখনও নবী বলছে এই কাজ যদি করো তুমি আমার নয়। অন্যায়ভাবে কারো উপর জুলুম করলে তুমি আমার নয়। তুমি যদি কাউকে মনে অন্যায়ভাবে আঘাত দাও তুমি আমার নয়। সুবহানাল্লাহ। কেউ যদি অন্যায়ভাবে মা বাবার চোখের পানি ফেলে সে আমার নয়, সে আমার নয়। সুবহানাল্লাহ। বলতে বলতে এক পর্যায়ে কি বলছেন জানেন নবী রাহমাতুল লিল আলামিন? তোমার পাশের ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার্ত রেখে তুমি যদি পেট ভরে খেয়ে ঘুমাও তুমি আমার উম্মত নও। এমন কথা পৃথিবীতে দ্বিতীয় আর একজন বলেছে দেখান। একটু আওয়াজ দেন না ভাইয়া। কতজনের জীবনী তো পড়েছেন বই আকারে, এখন তো গুগল মামা আছে, এসব কথা বলে না। এখন তো পিডিএফ সাসা আছে। আগে তো মানুষ বই কিনে কিনে টাকা জমায়ে, টিফিনের টাকা জমায়ে শখ করে বই কিনতো, ওই বই কিনে পড়ে পড়ে আস্তে আস্তে লাইব্রেরি বানিয়েছে এমন অনেক ছাত্র আছে। এখন আর সেই যুগটা নাই, এখন সব পিডিএফ মামা হয়ে গেছে। গুগল মামার কাছ থেকে সব ডাউনলোড করে করে ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন, আমার ভাই বোনদের কাছে পৃথিবীতে কত মহান মহান ব্যক্তিত্বের জীবনী লেখা হয়েছে, কারো জীবনীতে এমন একটা রেকর্ড দেখান যে এমন কথা বলেছে, এমন কথা বলেছে, কোথাও খুঁজে পাবেন না। পাবেন তো পাবেন একজনকেই, যিনি আপনার নবী, আমার নবী, আমাদের নবী, কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন নবী। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল পাকের হাদিস। ইসলাম নেওয়ার মতো নিতে জানি নাই, তাই অন্যকে বোঝানোর মতো বুঝাইতে জানি। শুনলে অবাক হয়ে যাবেন ভাইয়া। মুসলমানদের সবচাইতে দামি জায়গার নাম কি? মসজিদ। সবার মুখে শুনতেছে কি? আপনাদের মসজিদে এসে যদি কেউ বাহির থেকে মসজিদের দিকে তাকায়, মসজিদের দিকে দেখে প্রস্রাব করে, ফিরতে আইব না, ডাইরেক্ট উড়ে ফেলে বোধ না। নবী রাহমাতুল লিল আলামিন মদিনা পাকে একজন এসে মসজিদের ভিতরে ঢুকে প্রস্রাব করে দিছে। আচ্ছা, এই দৃশ্য দেখে কারো মন মেজাজ ঠিক থাকবে? তো নবীজি দেখলেন সাহাবায়ে কেরাম খুব মায়ের মুখে অবস্থা, স্বাভাবিক। সবাই গিয়েছে ওনাকে ধরার জন্য। নবী বললেন একটু মনোযোগ, এ আমার ইমানদার ভাই একটু মনোযোগ। নবী বললেন দাঁড়াও, এখন তাকে ডিস্টার্ব করিও না, এখনো তার পরিপূর্ণ প্রস্রাব করা শেষ হয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে। প্রস্রাব করছে কোথায়? এক অন্যায় করেছে, নবী বলছেন অপেক্ষা করো, তার এখনো প্রস্রাব শেষ হয় নাই। কারণ আল্লাহ নবীকে আগে থেকে জানিয়ে দিয়েছেন প্রস্রাব ধরে রাখা কিডনির জন্য ক্ষতি, প্রস্রাব আটকায় রাখা কিডনির জন্য ক্ষতি, প্রস্রাব অর্ধেক করে আটকায় রাখা শরীরের জন্য ক্ষতি। সেজন্য বর্তমান ডাক্তার কি বলে যে প্রস্রাব ধরলে অপেক্ষা করিও না বেশি। কথা বলেন না ভাইয়া? এখানে আমার অনেক ভাইয়েরা আছেন প্রস্রাব আটকায় রাখে। আল্লাহর বাস্তে এই কাজটা কইরেন না। অনেকে আছে বসতে না পারে, ফ্যানই ভেতর টাইট টাইট বই না পারে, দেরি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আসে না নাই? আল্লাহর বাস্তে কষ্ট হোক, এই কাজটা কইরেন না। নিজের পায়ে নিজে কোরাল মারলে আপনাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলেছে বসে করো, তার মধ্যে এটার মধ্যে কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই প্রস্রাব শেষ করলেন। প্রস্রাব শেষ করার পরে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবারা পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাব করছে সে, তাকে কিছু করব না?
খবরদার কিচ্ছু করিও না, কারণ সে রহমাতুল্লিল আলামিনের সামনে আছে। সুবহান। পানি নিয়ে আসো, পানি দিয়ে তোমরা ধৌত করে দাও। এবার যে প্রস্তাবটা করেছে তার যে ইন্টেনশন নিয়ে রাগাই দেওয়ার জন্য, এখন সে দেখে যে রাগ তো দূরের কথা, মায়ের তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার প্রস্তুতি আছে, মায়ার প্রস্তুতি আছে। এই দৃশ্য দেখে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলামের সৌন্দর্য যে কত চমৎকার। সন্তান বড় সম্পদ, সন্তান। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। আমি আলোচনা শুরু করার পূর্বে কিছু বিষয় ক্লিয়ার করতে চাই। আগে আপনারা একমত হতে পারেন কিনা দেখেন, তারপর আমরা আলোচনায় সামনে যাব। কারণ একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে মানা, দুইটার মধ্যে দরকার হচ্ছে মানা। শোনাটা অনেক কিছুই হয়, শোনাই থেকে যায়, কাজের কাজ কিছু হয় না বলে আমরা একটা কমপ্লেন করি। মনে রাখবেন ভাইয়েরা, শোনাটা যদি কান থেকে হয় তখন সেটা শোনাই থেকে যায়, আর শোনাটা যখন দিল থেকে হয় তখন সেটা ইতিহাসকে পরিবর্তন করে দিতে পারে। শব্দগুলো মাথায় রাখবেন। টিচারে যখন পড়ায় কান দিয়ে শুনি, মনে আর থাকে, আর কারো কথা যখন দিল দিয়ে শুনি, কষ্টের কথা আজীবন মনে রাখা যায়, তার চেহারাও মনে রাখা যায়, নামও মনে রাখা যায়। কথা বলেন ঠিক কি না? তো কিছু শুনতে হয় কান দিয়ে, কিছু জিনিস শুনতে হয় দিল দিয়ে। শুনতে হবে কান দিয়ে। কি কথা? মানুষের বদনাম এক কান দিয়ে শুনলে আরেক কান দিয়ে ফেলে দেন, দিলে স্থান দিয়েন না, না হয় দিলটা আপনার আমার নোংরা হবে। মানুষের বিরুদ্ধে পিন মারা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। মানুষের নামে কষ্ট দেওয়ার কথা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। মিথ্যা কথা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয়। কিন্তু কোরআনের কথা দিলের কান দিয়ে শুনতে হয়, নবীজির কথা দিলের কান দিয়ে শুনতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবার উপদেশের কথা দিলের কান দিয়ে শুনতে হয়, শিক্ষকদের পরামর্শ দিলের কান দিয়ে শুনতে হয়, বড়দের উপদেশ দিলের কান দিয়ে শুনতে হয়, শরীয়তের নির্দেশ দিলের কান দিয়ে শুনতে হয়। দিলের কান দিয়ে শোনা জিনিস একদিন না একদিন সেই মানুষের জীবনে বাস্তবায়ন হবেই হবে, আলো ফুটে উঠবেই উঠবে। বলি সুবহান। তাহলে আমরা কয় শোনা পেলাম? একটু জোরে বলি, কয় শোনা?